আইসিসি রাজি হয়নি, যে বাংলাদেশকে বলেছে যদি তোমরা না খেলো তাহলে পয়েন্ট কাটা যাবে। ক্রিকেট বিশ্বকে ভারত মোট কথা তার নিয়ন্ত্রণে রেখেছে। আইসিসি অনেকটা পুতুলের মতনই। বিসিবি দৌড়ঝাঁপ শুরু করেছে। সম্ভবত আইসিসি কনভিন্স হয়নি যে নিরাপত্তা নিয়ে যেই ইস্যুটা সামনে এনে বিসিবি খেলতে চাচ্ছে না, সেটার সম্ভবত কনভিন্স না। তাই সিদ্ধান্ত হয়েছে যে আরো কথা বলা হবে। এখন কে কথা বলবে, কিভাবে কথা বলবে? বিসিবির সভাপতি আজকে দৌড়ে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। এখন স্ক্রল দেখছি, আজ বা আগামীকালের মধ্যে চিঠি দেওয়া হবে আইসিসিকে যে ভারতে খেলার মতন পরিবেশটা নেই। ঘটনাটা আইপিএল কে কেন্দ্র করে, সেটার ধাক্কা এখন বিশ্বকাপে। আইপিএলে মুস্তাফিজকে নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। এইটা বড় একটা ইস্যু হয়েছে। সবাই হতবাক হয়ে গেছে যে উগ্রপন্থীদের কথায়, ভারতের বিজেপির কিছু নেতার কথায় কেন ভারত সরকার এই সিদ্ধান্ত দিল, এবং বলা হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও অনেকে জানেন না, উপর থেকে নাকি এরকম একটি নির্দেশ এসছে। কলকাতা নাইট রাইডার্সকে বলা হয়েছে যে বাদ দিতে। ওইটার ঘটনার পর বেশ উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশ সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে বাংলাদেশ দলের নিরাপত্তা কোথায়, এই ইস্যু নিয়ে তারা খেলবে না, বরং ভেন্যু হিসাবে 4টা খেলা সেটা যাতে কলম্বোতে ফিক্সড করা হয় সেজন্য অনুরোধ করা হবে। পরে আইসিসির সাথে গতকালকে সম্ভবত কথা হয়েছে। কথা হবার পর ক্রিক ইনফো, ক্রিকেট ম্যাগাজিন অথবা অনলাইন পত্রিকা, তারা নিউজ করেছে যে আইসিসি রাজি হয়নি, যে বাংলাদেশকে বলেছে যদি তোমরা না খেলো তাহলে পয়েন্ট কাটা যাবে। তারা কনভিন্স হয়নি। এখন এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি গেছেন আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে, এবং আসিফ নজরুল বলছেন যে আজ বা আগামীকালের মধ্যে চিঠি দেওয়া হবে, আইসিসিকে বোঝানো হবে যে ভারতে খেলার মতো পরিবেশ নেই। এখন সেটা কতটুকু মানবে আমার সন্দেহ আছে, কারণ আইসিসি মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত দ্বারা নিয়ন্ত্রিত। আইসিসির সবচেয়ে বড় গ্রাহক হচ্ছে ভারত। ভারত যদি কোনো টুর্নামেন্টে অংশ নেয়, খেলাধুলা করে, তাহলে তার আয় ইনকাম হয় এবং তার প্রভাবটা বড়। ভারতের 1 নম্বর খেলা হচ্ছে ক্রিকেট। অন্যান্য দেশের 1 নম্বর খেলা ক্রিকেট না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড খেলে 1 নম্বর খেলা না। গুরুত্ব বিবেচনায় ভারতকে 1 নম্বর ধরা হয়, এবং সেই কারণে ভারত সবসময় আইসিসিকে ব্যবহার করে। এর আগে যে পেহেলগাম ইস্যুতে তারা যে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মিলায়নি, এটা পরেও আইসিসি কিন্তু নিশ্চুপ থেকেছে, তিরস্কার করেনি। নানান কারণে দেখা যায় যে সেই মোস্তফা কামাল যখন তিনি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের যেই ট্রফি দিতে গেছে, এশিয়া কাপ নাকি, তখন কিন্তু তাকে দিয়ে দেওয়া হয়নি। এটা নিয়ে কিন্তু তিনি পদত্যাগই করলেন। তারপরেও যায় আসে না, তাও হাসিনার জামানায়। মানে এখানে পুরো ক্রিকেট বিশ্বকে ভারত মোট কথা তার নিয়ন্ত্রণে রেখেছে। আইসিসি অনেকটা পুতুলের মতনই। জাতিসংঘকে যেমন আমেরিকা মানে না, অনেকটা সেরকমই। তো এই হচ্ছে পরিস্থিতি। তো তার মানে হচ্ছে বাংলাদেশ একটা সংকটের মধ্যে পড়লো। উল্টো যেখানে ভারতের এই আচরণের কারণে ভারত বেকায়দায় পড়ার কথা, এখন দেখা যাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে এখন বাংলাদেশের খেলা অনিশ্চিত। যদি মেনে নেয় বাংলাদেশ আইসিসির নির্দেশ, তাহলে বাংলাদেশের জন্য অসম্মানজনক যে ভারতে যেয়ে খেলতে হবে। আর যদি আইসিসি অ্যাকসেপ্ট করে, তাহলে একটা সম্মান রক্ষা যে কলম্বোতে যেয়ে খেলতে হবে। এখন আইসিসির হচ্ছে সর্বোচ্চ সংস্থা ক্রিকেটের। তারা যেটা বলবে সেটাই। এখন কি বলবে সেটার জন্য নিশ্চয়ই আর ২-১ দিনের অপেক্ষা করতে হবে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।